অনেককাল আগে এক জঙ্গলের ভেতর এক হরিণ তার বাচ্চাকে নিয়ে বসবাস করত। হরিণ বাচ্চার মাকে শিকারীরা মেরে ফেলেছে, তাই সে তার বাবার সাথেই থাকে। হরিণের বাচ্চাটি খুব ছোট ছিল, তাই হরিণটা সবসময় তার পাশে পাশে থাকত। একদিন এক দুষ্টু বাঘ হরিণ ও হরিণের বাচ্চা শাবককে দেখতে পেল। অনেকদিন পর চোখের সামনে একটা ভালো শিকারের দেখা মিলল। হরিণ আর হরিণ শাবক। বেশ কিছুদিন যাবৎ কোনো হরিণের তাজা মাংস খাওয়া হয়নি। বয়সের ভারে শরীরটা দুর্বল হয়ে গেছে, তাই তো আগের মতো আর শিকারও ধরতে পারি না। প্রথমে হরিণের বাচ্চাটিকে খাবো, তারপর হা 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 হা। আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। আমার সোনা, তুমি এখানে একটু থাকো, আমি তোমার জন্য কিছু খাবার খুঁজে নিয়ে আসছি। এখান থেকে কিন্তু তুমি কোথাও যাবে না। ঠিক আছে, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। দূরে আড়ালে দাঁড়িয়ে দুষ্টু বাঘ হরিণ ও তার বাচ্চার এসব কথা শুনছিল। বাহ বাহ বাহ, হা 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 হা, এই তো সুযোগ। তারপর হরিণ তার বাচ্চার জন্য খাবার খুঁজতে বের হলো। অনেকক্ষণ ঘুরে হরিণটা কোনো খাবার খুঁজে পেল না। কি হয়েছে হরিণ ভাই, এত মন খারাপ করে আছো কেন? আর বলো না বাঘ ভাই, আমার ছোট বাচ্চাটা না খেয়েই আছে। অনেকক্ষণ ধরে জঙ্গলের ভিতর খাবার খুঁজলাম, কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। হ্যাঁ হরিণ ভাই, এই জঙ্গলে খাবারের এতটাই অভাব, প্রচন্ড খরার কারণে জঙ্গলের সব ঘাস শুকিয়ে গেছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত হয়তো আর কচি ঘাস জন্মাবেও না। বাঘ ভাই, তাহলে আমি এখন কি করব? আমার বাচ্চাটা যে ক্ষুধার জ্বালায় ছটফট করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কিছু কচি ঘাস এনে দিচ্ছি। এখান থেকে অনেক দূরের এক গ্রামের পুকুর পাড়ে আমি কিছু কচি ঘাস দেখেছিলাম। তুমি এখানেই থাকো, আমি চট করে গিয়ে কিছু কচি ঘাস তোমার জন্য নিয়ে আসছি। কিছুক্ষণ পর বক কিছু কচি ঘাস নিয়ে সেখানে ফিরে এলো। এই নাও, এই ঘাসগুলো তোমার বাচ্চার জন্য নিয়ে যাও। ধন্যবাদ বক ভাই, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। তারপর হরিণ কচি ঘাস নিয়ে ফিরে এলো। ফিরে এসে হরিণটা তার বাচ্চাকে কোথাও দেখতে পেল না। এ কি, আমার ছোট্ট বাচ্চাটা কোথায় গেল? আমি তো তাকে এখানেই রেখে গিয়েছিলাম। তাহলে কি কেউ আমার বাচ্চা শাবকটিকে খেয়ে ফেললো নাকি? হঠাৎ হরিণ সেখানে বাঘকে দেখতে পেল। এই দুষ্টু বাঘ, নিশ্চয় তুই আমার বাচ্চাটিকে খেয়ে নিয়েছিস, তাই না? হা 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 হা, এই যে হরিণ, আমি তোর বাচ্চাকে এখনো খাইনি, তবে আমার কথা না শুনলে তোর বাচ্চাটিকে আমি খেয়ে নেব। তার মানে আমার বাচ্চা এখনো বেঁচে আছে? হ্যাঁ, তোর বাচ্চাটি আমার কাছে আছে। আমি যেমনটা বলবো তেমনটা যদি তুই না করিস, তাহলে আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। না না, তুমি আমার বাচ্চাকে খেও না, আমি তোমার কথাই রাজি। বলো, আমাকে কি করতে হবে? যদি তুই তোর বাচ্চাটিকে জীবিত দেখতে চাস, তাহলে প্রতিদিন তুই আমার জন্য কিছু না কিছু খাবার খুঁজে নিয়ে আসবি। আর যেদিন তুই কোনো খাবার আনবি না, সেদিনই আমি তোর বাচ্চাকে মেরে খেয়ে নেব। বল, আমার কথায় তুই রাজি আছিস কিনা? হ্যাঁ, আমি তোমার কথাই রাজি। তাহলে যা, আজ থেকে কাজ শুরু করে দে। যা, আমার জন্য খাবার খুঁজে নিয়ে আয়। ক্ষুধার জ্বালায় পেটের ভেতর আগুন জ্বলছে। তারপর হরিণ বাঘের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। সারাদিন ধরে হরিণ বাঘের জন্য খাবার খুঁজতে থাকে। অনেক খুঁজে অবশেষে হরিণটা কিছু খাবার খুঁজে পেল। কিরে, সারাদিন অপেক্ষা করি এই অল্প পরিমাণ খাবার নিয়ে এলি? এই অল্প খাবারে তো আমার পেটের এক কোণাও ভরবে না। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে এই খাবারগুলো জোগাড় করেছি। জঙ্গলে খাবারের প্রচুর অভাব। ঠিক আছে, আজকের মতো এটা দিয়েই কোনো মতে চালিয়ে নেব। কাল কিন্তু বেশি খাবার চাই, এই বলে দিলাম। এভাবে হরিণটা প্রতিদিনই বাঘের জন্য কোনো না কোনো খাবার জোগাড় করে নিয়ে আসতো, আর বাঘটা সে খাবার খেত। বাহ বাহ বাহ, আজ তো বেশ ভালো খাবার জোগাড় করেছিস দেখছি। এবার কি তুমি আমার বাচ্চাটিকে একটু দেখতে দেবে? আমার বাচ্চাটা কেমন আছে, কি খাচ্ছে, দেখতে আমার বড়ই ইচ্ছে করছে।
শোন, তোর বাচ্চা অনেক ভালো আছে, তবে এখন তুই তার সাথে দেখা করতে পারবি না। 1 মাস পর তোকে দেখা করতে দেব। কেন 1 মাস পরে কেন? এত প্রশ্ন করিস না তো। আমার কথা মতো না চললে কিন্তু আমি তোর বাচ্চাকে আজই খেয়ে ফেলবো। না না, ঠিক আছে, 1 মাস পরে দেখলেই হবে। তুমি আমার বাচ্চাটির কোনো ক্ষতি করো না। তবে যা, এখন আমার জন্য আরো খাবার জোগাড় করে আন। এভাবে হরিণটা বাঘের জন্য খাবার জোগাড় করে আনতো, আর দুষ্টু বাঘটা পেট ভরে খাবার খেত। এমনিভাবে 1 মাস কেটে গেল। এবার তো 1 মাস পূর্ণ হয়ে গেছে, এখন আমার বাচ্চাটিকে একটু দেখতে দাও। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করিস নে। দেখবি, অবশ্যই তুই তোর বাচ্চাকে দেখবি। তবে আরো 1 মাস পর, আরো 1 মাস তুই আমার জন্য খাবার জোগাড় করে আনবি, নইলে কিন্তু আমি তোর বাচ্চাটিকে খেয়ে ফেলবো। তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। তোর এত বড় সাহস! দাঁড়া, এক্ষুনি আমি তোর বাচ্চাটিকে খেয়ে নেব। তোর বাচ্চাটা কিন্তু আগের চেয়ে আরো হৃষ্টপুষ্ট হয়েছে। না না, আমি তোমার কথায় রাজি। তুমি আমার বাচ্চাকে মেরো না। তাহলে যা, আমার জন্য খাবার জোগাড় করে আন। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন হরিণ সারাদিন খুঁজে কোনো খাবার জোগাড় করতে পারল না, তাই সে মন খারাপ করে রইল। হরিণ যেখানে দাঁড়িয়ে ছিল পাশেই গাছে ছিল বক। বক হরিণকে দেখে জিজ্ঞেস করলো, কি হরিণ বন্ধু, মন খারাপ করে আছো কেন? কি হয়েছে? তারপর হরিণ সব ঘটনা বকের কাছে খুলে বলল। সব কথা শুনে বক হরিণকে বলল, তুমি কিন্তু ভুল করছো। ওই বাঘ একটা পাজি, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। একবার সে আমার সাথে এরকম করেছিল। সে আমার এক ছানাকে খেয়ে ফেলেছিল, আর আমাকে পুরো 3 মাস জিম্মি করে রেখেছিল। পুরো 3 মাস আমি তাকে খাবার জোগাড় করে দিয়েছিলাম। সে বলেছিল আমার বাচ্চাটি জীবিত আছে, কিন্তু অবশেষে আমি সব জানতে পারি। তাহলে তো ওই দুষ্টু বাঘ আমার বাচ্চাটিকেও খেয়ে ফেলেছে। এভাবে আর অন্যায় সহ্য করা যায় না, এর একটা বিহিত করা দরকার। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তারপর বক তার বুদ্ধির কথাটা হরিণকে খুলে বলল। কি, কাজটা ঠিক মতো করতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। কিরে, আজ আমার খাবারটা এখানে রেখেছিস কেন? কারণ এটাই তোমার জীবনের শেষ খাবার, দুষ্টু বাঘ। তার মানে তুই সবকিছু জেনে গেছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে ধমক দিস? এবার তো তোকে আমি ছিঁড়ে ছুটে খাবো। বন্ধু বক, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো। ওরে বাবারে, আরে আরে, কেউ আমাকে ধর! ওরে, আমার মাথায় কি পড়লো রে! ওরে ওরে, কেউ আমাকে বাঁচা রে! কাঁঠাল মাথায় পড়ায় দুষ্টু বাঘ তার প্রাণ হারালো এবং সে তার পাপের উচিত